আপনারা যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতটা, এই ধান ক্ষেতের বেশি অংশই মাটিতে পড়ে গেছে। এই ধান ক্ষেতের বেশি অংশ মাটিতে পড়ে গেলে কি হয় দেখেন, ধানের নাই ওই যে এই আপনার মানে হিজা সব নষ্ট হয়ে গেছে। আর এদিকে তুললা বাইন্দা দিছিল, কিছু টিকছে। এদিকে পুরাটাই পড়ে গেছে, পরে আর তুলে নাই, তাই ধান এটা নষ্ট হয়ে গেছে। আপনারা আরো দেখাবো যে আসলে ধান পড়ে গেলে কি পরিমাণ ক্ষতি হয়। এই যে একটা ক্ষেত, এই যে খালি সাইড দিয়ে একটু খাড়া আছে, পুরাটাই আপনার এই যে পড়ে গেছে। পুরাটাই যে পড়ে গেছে, পড়ে যাওয়ার ফলে দেখেন এখানে কোনো হিজা নাই, কোনো হিজা নাই, মানে আন্না উইটাই করে সব উইটা জায়গা, যেগুলো সব উইটা জায়গা। তো এক্ষেত্রে এই যে এই জমি যা দেখতেছেন, এগুলো সব কষ্ট করে আবাদ করছে, পড়ে গেছে। কষ্ট করে, যে এত কষ্ট করে সার পানি বিষ, তিন চারবার করে সার দিল, বিষ দিল, হ্যাঁ, এগুলো কোনো কোনো লাভ নাই আপনার। তারপরে বিলি কাটা আপনার পানি টানি সাইজা দিয়েছিল, কিন্তু লাভ হয় নাই। এই যে ছেলেটা যে আডি নিয়ে যেতেছে, আডির মধ্যে তেমন কোনো হিজা নাই, তেমন কোনো হিজা নাই, হালকা পাতলা ওই যে দুই ডাটা হয়েছে, হ্যাঁ, ওইটি নিয়ে যেতেছে। আর এই যিনি কাঠটা আগেই গরুরে খাওয়াই আসছে, হ্যাঁ, আর কিছু খড়ি খেয়ে রয়েছে। তো পুরা বন্ধের এই বেশি অংশটাই পড়েছে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই পড়া যায়, যে এটা করণীয় কি? যে জমিগুলা বেশি উর্বর, অর্থাৎ ছায়াযুক্ত এরিয়া, এক্ষেত্রে করণীয় হলো যে পড়ে যাওয়ার পরে যদি আপনি পড়েই যায়, একান্ত পড়ে যায়, সেক্ষেত্রে আপনি উঠায় উঠায় বাইন্দা বাইন্দা দিবেন। এই জন্য একটা স্যাম্পল দেখাইলাম যে বান্ধার পরে ধান রয়েছে, হ্যাঁ, আর এদিকে ধান নাই। এখন এটার আপনার করণীয় একটাই, যে এখানে সার ইউরিয়া কম দিতে হবে। যদি আপনি ইউরিয়া কম দেন, তাহলে যে ধান পড়লেও ক্ষতি হবে না। এগুলো সব পড়ে গেছে, পড়ে যায়। আমাদের যে ক্ষতি হয়েছে এটা আসলে মানে এত ক্ষতি যা বলার আশা নাই। সুতরাং ধান পড়ে গেলে, যদি আপনার দেখেন যে জমিটা উর্বর জমি, তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন, একটা কাজ করবেন। প্রথমত হইতেছে আপনি পটাশ, পর্যাপ্ত পরিমাণ পটাশ দিবেন, হ্যাঁ, জমিতে, ওই জমিতে পর্যাপ্ত পরিমাণ পটাশ সারটা দিবেন। পটাশ সারটা দিলে গাছের গুঁড়াগুলো শক্ত থাকবে, বাতাসে পড়বে না। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ধানগুলো মোটা ধান, মোটা ধান লাগাবেন, হ্যাঁ, মোটা ধান আপনার গাছ বেশি বড় হয় না, ওগুলা পড়ে না। আর আরেকটা সাজেশন হলো যে আপনি ইউরিয়া ব্যবহার করবেন না। হয়তো লাল থাকবো, বানবো না, দেখতে খারাপ দেখা যাব, কিন্তু তারপরেও আপনি ইউরিয়া দিবেন না। দিলেও খুব সীমিত আকারে প্রথম অবস্থায় দিবেন, এরপরে আর কখনো ইউরিয়া দিবেন না। ইউরিয়া দিলে এই যে এরকম হবে। সুতরাং আগাম প্রস্তুতি হিসাবে আগামীতে, অর্থাৎ এইবার বছর তো লস, কিন্তু আগামীতে আপনাদের কি করতে হবে, যে ইউরিয়াটা ওইভাবে আর দেওয়া যাবে না। যদি ইউরিয়া ব্যবহার করেন, তাহলে জমিতে ধান বেশি হবে না, কিন্তু ধান পড়ে যাবে, ক্ষতি হবে। ধন্যবাদ।